এবারের সিজনে কে কে সেন্ট মার্টিন গিয়েছেন? আমাদের সেন্ট মার্টিন যাওয়ার জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জার্নিটা শুরু হয় ফকিরাপুল বাস টার্মিনাল থেকে। আমরা প্যাকেজ বুকিং করে সেন্ট মার্টিন গিয়েছিলাম। আমাদের গ্রুপের সাথে একটি স্টুডেন্ট গ্রুপও গিয়েছিল। তাদের নাচ দেখতে দেখতে এবং তাদের সাথে এনজয় করতে করতে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম। টানা 5 ঘন্টা জার্নি করার পর আমাদেরকে কুমিল্লাতে ট্রানজিট দিয়েছিল। এখানে ফ্রেশ হওয়ার পর আমরা যেহেতু রাতে ডিনার করে নিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিনার করে নিয়েছিলাম। ডিনারে আমরা একটা বিফ খিচুড়ি নিয়েছিলাম। খিচুড়িটা মোটামুটি ভালোই ছিল, বাট প্রাইজিং হিসাবে খিচুড়িটা আমার কাছে অত একটা জমেনি। ডিনার শেষ করে বাহিরে যে দোকানগুলো রয়েছে এখান থেকে আমি একটা কফি নিই। কফিটা যেহেতু শীতের দিন ছিল, খুবই ঠান্ডা ছিল, আমি খুবই এনজয় করে খাচ্ছিলাম। খাওয়া শেষে আবার আমাদের জার্নি শুরু হয়। আমি ক্যামেরাটা অন করে আমার হাজব্যান্ডের সাথে একটু দুষ্টামি করছিলাম। ও বিরক্ত হচ্ছিল, তারপরও হাসি দিচ্ছিল ক্যামেরা দেখে। লম্বা একটা ঘুম দেওয়ার পর আমাদের আবার ট্রানজিট দেয়। এই জায়গাটা কোথায় আমি এক্সাক্ট লোকেশন জানি না, বাট এই রেস্টুরেন্টটাও ভালো ছিল। এখানে নেমেও আমরা চা কফি খেয়ে আবার বাসে উঠে আমাদের জার্নি শুরু, এবং লম্বা একটা ঘুমের পর আমরা ঘাটে পৌঁছে গেলাম। এটা ছিল ননিয়াছড়ি ঘাট। এখানে যখন আমরা আসি তখন হয়তো বা ফজরের আজানও দেয়নি, এত আগে আমরা এসে পড়েছিলাম। শিপে ওঠার আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। এই ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এরপর আমাদেরকে শিপ টিকিট দেওয়া হয়। শিপ টিকিট পাওয়ার পর আমরা শিপে উঠে আমাদের যেই সিট রয়েছে সেটা খোঁজা শুরু করি। আমাদের সিট ছিল ল্যাভেন্ডার। সেখানে আমরা ব্যাগপত্র রেখে আমরা উপরে চলে আসি। উপরে এসে আমরা জাহাজের ভিউগুলো এনজয় করছিলাম। সকাল ভোর ঠান্ডার মধ্যে জাহাজে খুবই মজা লাগছিল। সবাই জাহাজের বাহিরেই ছিল। ফার্স্ট টাইম জাহাজে উঠে আমার পিক তোলা আর ভিডিও করাই শেষ হচ্ছিল না। আমি যেটাই দেখছিলাম সেটাই ক্যাপচার করার ট্রাই করছিলাম। যখন একটু আলো ফুটে তখন তো দৃশ্যগুলো আরো সুন্দর লাগছিল। সবাই তাদের ফ্যামিলি, তাদের প্রিয়জনকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে। অনেকে দেখছিলাম ছোট ছোট বেবিদেরকেও নিয়ে যাচ্ছে, ফ্যামিলি ট্যুর দিচ্ছে। আমার এই দৃশ্যগুলো এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই যে হচ্ছে আমাদের ট্যুর গাইড এবং তার ওয়াইফ। আপু এবং ভাইয়া এত ভালো ছিল, তাদের সাথে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে আমাদের। আমি পুরো জাহাজটা ঘুরে ঘুরে দেখছিলাম। জাহাজ চলার সময় এই সুন্দর পানির যে স্রোতটা, এটা দেখতে আমার এত ভালো লাগছিল, আমি বারবার এটা রেকর্ড করছিলাম। ফার্স্ট টাইম জাহাজে উঠে আমি ভেবেছিলাম অনেক ভয় পাবো, বাট আশেপাশের সবার কোলাহল দেখে আমার একটুও ভয় লাগেনি। আমি আমার হাজবেন্ডের সাথে জার্নিটা অনেক এনজয় করছিলাম। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জার্নিটা হচ্ছে 6 ঘন্টা। এটা কিন্তু লং একটা টাইম। উপরে কিছুক্ষণ থাকার পর আমরা আমাদের সিটে চলে আসি ঘুমানোর জন্য। এসে দেখলাম প্রায় সবাই ঘুমাচ্ছে। আমিও আমার সিটে বসে একটা লম্বা ঘুম দেই। ঘুম থেকে উঠে শুনতে পারি যে আমরা চলে এসেছি। তখন আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে উপরে চলে আসি। এখানে দাঁড়িয়ে যখন একটু একটু সেন্ট মার্টিন দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল। সবাই একসাথে দাঁড়িয়ে যখন নামার জন্য ওয়েট করছিলাম। দীর্ঘ সময় জার্নি করার পর যখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, সবার মুখে একটা অন্যরকম খুশি। এটা আসলে বলে বোঝানো যাবে না। জাহাজ থেকে নামার পর দূর থেকে যখন আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেখছিলাম, সেই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আমি আমার লাইফের ফার্স্ট টাইম কোনো সমুদ্র দেখেছি, তো আমার অনুভূতিটা আরো অন্যরকম ছিল। আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে সাথে সাথে চলে গিয়েছিলাম সমুদ্রে গোসল করার জন্য। নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমরা সেন্ট মার্টিনে কি কি করলাম, কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আশা করছি সবাই খুবই ভালো থাকবেন।